অ্যাডমিশনে দুই ধরনের স্টুডেন্ট যারা খুবই সাফার করে। এক নাম্বার হইল যারা জিকে খুব বেশি পড়াশোনা করে, আর দুই নাম্বার হইল যারা জিকে মোটামুটি লেভেলের পড়ে, মানে সব সাবজেক্টের মতো করেই পড়ে। তো তারা আসলে জিকে অংশে খুব খারাপ করে, এবং তুমি যদি মোস্ট অফ দ্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন দেখো তাইলে দেখবা জিকে অংশের মধ্যে 40% মার্ক থাকে। মানে তোমার 100 নম্বরের মধ্যে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে এখন 40 নাম্বার শুধু জিকে অংশের মধ্যে আছে। এছাড়াও আছে হচ্ছে তোমাদের 35-30, তো মোটামুটি বেশিরভাগে 35-40 এরকম থাকে। তার মানে হিউজ নাম্বার একটা ক্যারি করে এই জিকে অংশ। বাট এই জিকে অংশটা এই আমরা আসলে খুব মানে এটাকে সিরিয়াসলি নিই না। তো এই না নেওয়ার কারণে অ্যাডমিশনে আসলে এই জিকে অংশটাকে ডার্ক হর্সের মতো আমরা একটা জিনিস দেখতে পাই। ডার্ক হর্স বলতে কি বোঝানো হয় জানো? যে এরা হইলো মানে খুবই অপরিচিত ব্যক্তি, বাট এদের খুব বেশি যোগ্যতা আছে, এদের দাম সমাজে অনেক বেশি। ঠিক আছে? তার মানে জিকে অংশটা আমাদের কাছে ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা অন্যান্য সাবজেক্ট গুলো গুরুত্বপূর্ণ। সো এই কারণে আমরা আসলে ডার্ক হর্সকে যখন আমরা অবহেলা করব, তখন আমরা পারফেক্ট মানুষকে বা পারফেক্ট জিনিসকে মূল্যায়ন করতে পারবো না, এবং মূল্যায়ন না করার কারণে আমরা আসলে খুব ভালো এই জায়গাটা থেকে করতে পারি না। এখন প্রথমেই আমি তোমাদেরকে বললাম যে যারা খুব বেশি পড়াশোনা করে এবং যারা মডারেট লেভেলের, মনে করো তুমি নর্মাল ভাবে যেভাবে পড়ো এভাবে তুমি পড়ো, তাইলে কেন তুমি জিকে অংশে ভালো করতে পারবা না? দেখো, জিকে পড়ার একটা প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা হইলো জিকে কে পড়তে হয় বারবার, নট বেশি বেশি। ব্যাপারটা কেমন? বারবার এবং বেশি বেশি পড়ার মধ্যে একটা পার্থক্য আছে। ধরো তুমি ডেইলি জিকে পড়ো 6 ঘন্টা করে, ডেইলি 6 ঘন্টা করে জিকে পড়ো। হ্যাঁ, এইভাবে পড়ে 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 তুমি 1.5 মাস বা 2 মাসের মধ্যে টানা জিকে পড়ে যা কিছু লাগে বা যা কিছু আছে সবকিছু শেষ করে ফেললাম। এখন এই 6 ঘন্টা করে পড়ে পড়ে 1.5 মাস, মনে করো 45 দিন কেউ যদি 6 ঘন্টা করে পড়ে, তার জিকে বেশ ভালো একটা দক্ষতা চলে আসবে বা বেশ ভালোভাবে জিকে বইটা শেষ হবে। এখন এই কাজটা করার পরে কি হবে জানো? ডে 1 থেকে ডে 45 পর্যন্ত তুমি যা কিছু পড়ছো তা কিছু আর রিকল করতে পারবা না, বা তুমি আর আসলে মনে রাখতে পারবা না। তো এইখানে মেইন প্রবলেমটা হইলো তোমার বেশি পড়ার থেকে দরকার একই জিনিস বারবার তুমি কত বেশি পড়তেছো। ব্যাপারটা বোঝো, তুমি ডেইলি 6 ঘন্টা না পড়ে ডেইলি 3 ঘন্টা পড়ো, বাট বাকি যে 3 ঘন্টা, মনে করো তুমি 6 ঘন্টা রাখছো, বাকি 3 ঘন্টা কি করবা? এই যে নিউ পড়াগুলা তুমি পড়ছো সেইগুলাকে বাকি 3 ঘন্টা তুমি এসে রিভিশন করবা। মানে জিকে অংশে তারাই ভালো করে যারা জিকে অংশটাকে ভালোভাবে রিভিশন করে। ব্যাপারটা বুঝছো? মানে জিকে এমন জিনিস না যে তুমি পড়ে শেষ করে রেখে দিলা, পরে আর একবার পড়লা তোমার মাথায় সবকিছু ঢুকে যাবে। জিকে বিষয়টা এমন না। যেমন তুমি ধরো ব্যাকরণ জিনিস পড়তেছো বা ব্যাকরণিক বিষয় বা যে কোনো ব্যাকরণ, ইংলিশ গ্রামার, এই জিনিসগুলাকে মানে তুমি পড়ে অনেকদিন মাথায় ধরে রাখতে পারো। কারণ দেখো, তুমি ধরো সমাস পড়তেছো, তুমি ধরো কৃত প্রত্যয় পড়তেছো, কারক পড়তেছো। সমাস পড়লে সমাসের কিছু বেসিক স্ট্রাকচার আছে বা বেসিক যে নিয়মগুলো আছে এগুলো তোমার মাথায় রাখলেই বা এগুলো একবার দেখলেই তোমার রিকল হবে, খুব ভালোভাবে তাড়াতাড়ি রিকল হবে। কেন রিকল হয়? কারণ এইখানে লিমিটেড একটা ইনফরমেশন। বাট এই জিকে অংশটা কেমন? একটা হিউজ পরিমাণে ইনফরমেশন, এবং এটাতে প্রচন্ড লেভেলের আর কি মানে মানে খুবই তীক্ষ্ণ তোমাদের মাথা থাকতে হয়, বা তীক্ষ্ণ ব্রেন যাদের থাকে না তারা এগুলো একবার পরে মনে রাখতে পারে না। নর্মালি 99.9% স্টুডেন্ট যারা জিকে একবার টানা শেষ করে তারা প্রথম দিনের জিকে আর বলতে পারে না। সেই জন্য জিকে জিনিসটাকে বারবার বারবার রিভিশন করতে হবে। তো নর্মালি জিকের ধরো যে কোনো একটা বই, ধরো জিকের তোমার একটা বই কিনছো যেটার হচ্ছে 800টা পেজ আছে। হ্যাঁ, 800 পেজ আছে। এখন এই 800 পেজের জিকের বা ধরো 600-700 পেজ আছে। এখন এই 600-700 পেজে তুমি ধরো মানে প্ল্যান করলা যে তুমি দিনে 10 পেজ করে পড়বা। এখন এই 10 পেজ তুমি ঠিক আছে মুখস্থ করলা, খুব কষ্ট করে মুখস্থ করলা। এই মুখস্থটা তুমি যদি 5 দিন বা 6 দিন পরে এসে আবার এটাকে রিভিশন করতে যাও, দেখবা তোমার বেশিরভাগ জিনিসই মাথা থেকে চলে গেছে। তাইলে এটাকে কি করতে হবে? এটাকে মোটামুটি তোমার লিমিটেড মানে মাথা থেকে বের হওয়ার আগেই এটাকে আরেকবার করে দেখতে হবে। সেই জন্য জিকেটা খুব বেশি পড়লেও কাজ হবে না। খুব বেশি ধরো টানা তুমি একদিনে একটা করে অধ্যায় শেষ করলা, একদিনে ধরো সংবিধান পড়ে অর্ধেক শেষ করলা, বাকি আরেকদিনে অর্ধেক পড়ে শেষ করলা, এটা আসলে তোমার ইফেক্টিভ হবে না। এখন জিকের ক্ষেত্রে আরো জিনিস কাজে লাগে, বা জিকের ক্ষেত্রে মানে কিছু জিনিস বা কিভাবে জিকেটা পড়তে হয় এই জিনিসটা তোমরা একটু খেয়াল করো। দেখো, জিকের দুই ভাবে কারেক্ট করা যায়। একটা হলো অপশন টেস্ট করার মাধ্যমে, মানে তোমার এমন যদি থাকে
যে তুমি যে কোনো জিকে যেগুলো অপশন দেখলে একটু মাথা খাটাইলে অ্যান্সার করতে পারো। আর জিকে নর্মালি কেমন হওয়া উচিত জানো, মানে জিকেতে তুমি কখন বলতে পারবা যে জিকে তুমি দক্ষ, যখন এই অপশনগুলো না দেখে অ্যান্সার করবা বা অপশন না দেখে তুমি উত্তর করতে পারবা। এইরকম যখন সিচুয়েশন তোমার ক্রিয়েট হবে তখনই তোমার বলা যাবে যে তুমি জিকেতে দক্ষ। এখন জিকে পড়ার কিছু ওয়ে আছে বা স্ট্র্যাটেজি আছে। ধরো যে কোনো একটা জিকে, ধরো তুমি পড়তেছো হইলো বাংলাদেশের অর্থনীতি, হ্যাঁ, তো অর্থনীতি পড়ার আগে সেই অর্থনীতি রিলেটেড যে প্রশ্নগুলা, মানে বিগত সালে বিভিন্ন চাকরির প্রশ্ন, তারপরে হইলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বা ভার্সিটির যে প্রশ্নগুলো আছে সেইগুলা, আরো বিসিএস এর প্রশ্নগুলো আছে, এই সবগুলা প্রশ্নকে আগে মুখস্থ করে নিবা। মানে তুমি যে কোনো টপিক শুরু করার আগে তোমার মেইন কাজ হবে এই প্রশ্নগুলাকে মুখস্থ করা, নট দেখা। তোমাকে অনেকে বলবে যে তুমি প্রশ্নগুলা দেখবা, জাস্ট শুধু দেখবা না, এইগুলাকে আগে মুখস্থ করবে। এগুলাকে যদি তুমি মুখস্থ করো তাহলে কি হবে জানো, তুমি যখন এগুলা প্রশ্নগুলা মুখস্থ করে যখন তুমি প্যারালাল টেক্সটে চলে আসবা বা যখন মানে মেইন জিনিসটা, মেইন থিমটা বোঝার ট্রাই করবা, দেখবা সবচাইতে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে বা সবচাইতে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে সেগুলো অলরেডি তোমার মুখস্থ হয়ে গেছে। সেই জন্য প্রথম কাজ হবে তোমার এইখানের প্রশ্নগুলা মুখস্থ করা। দেখবা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুমি যদি অর্থনীতি অধ্যায় বের করো, অর্থনীতি অধ্যায়ের দেখবা সবগুলা মেলায় কমপক্ষে 200-র মতো এমসিকিউ আছে। এখন এই 200 এমসিকিউ যখন তুমি শেষ করবা, তার মানে 200 লাইন তোমার কমপ্লিট হয়ে গেল। তাইলে 200 লাইন যখন তুমি কমপ্লিট করে বেসিক জিনিসে আসবা, তখন কিন্তু তোমার পড়াটা পড়তেও সহজ হবে এবং পড়াটা তোমার বুঝতেও পারবা তুমি যে কোন লাইনটা বাদ দিতে হবে বা কোন লাইনটা তোমার বেশি করে পড়তে হবে। ঠিক আছে, সো এই বিষয়গুলো বুঝে বুঝে তুমি যদি জিকে পড়তে পারো তাইলে জিকে ইফেক্টিভ ওয়েতে পড়া যায়। এখন তোমরা আমাকে অনেকে বলো যে ভাই জিকে কিভাবে পড়া শুরু করব বা কোন অংশ দিয়ে পড়া শুরু করব, তো আমি তোমাকে বলবো যে প্রথমেই তুমি বাংলাদেশ অংশ পড়বা। তো বাংলাদেশ অংশের কোন কোন সিকোয়েন্স অনুসারে পড়া যায় এটা নিয়ে আমি একটা ভিডিও দিছি। হ্যাঁ, তুমি আমাদের চ্যানেলটা যদি একটু ঘেটে দেখো নির্ভর, তাইলে তুমি সবকিছু পেয়ে যাবা। ওকে, তো মানে বাংলাদেশ অংশটা প্রথমে ইতিহাস অংশগুলো পড়বা না, এগুলাকে শেষের দিকে পড়বা। প্রথমে অর্থনীতি, সংবিধান, তারপর সরকার ব্যবস্থা, রাজনীতি, এই টপিকগুলো আগে পড়বা, উপজাতি, এগুলো আগে পড়বা। তারপরে শেষে গিয়ে বা শেষের দিকে গিয়ে তারপরে তুমি হচ্ছে এই মানে ইতিহাস, মুঘল আমল বা বিভিন্ন শাসন আমল, মৌর্য, গুপ্ত, গৌড়, পাল, সেন, তুর্কি যা আছে, ইংরেজদের ইতিহাস, সবকিছু তুমি তখন পড়বা। তাইলে তোমার পড়াটার প্রতি ফোকাসড ভালো হবে। ওকে, আর তার পরবর্তীতে গিয়ে তুমি ইন্টারন্যাশনাল শুরু করবা। তো ইন্টারন্যাশনাল নর্মালি তোমার বইয়ের সিকোয়েন্স গুলো তুমি ফলো করতে পারো, হ্যাঁ, বা ইন্টারন্যাশনালের হচ্ছে এইভাবেও করতে পারো যে ইতিহাস অংশটাকে তুমি শেষের দিকে পড়লা, অন্যান্য জিনিসগুলা যেমন সংস্থা, তারপরে হচ্ছে বিশ্বযুদ্ধ দিয়ে পড়া শুরু করতে পারো। মানে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপরে জাতিসংঘ আসবে, এই জিনিসগুলা দিয়ে প্রথমে পড়া শুরু করবা। তারপরে এসে কোন সভ্যতায় কি হয়েছে, কার কি ইতিহাস। আমরা নর্মালি এই ইন্টারন্যাশনাল অংশে খারাপ করি কেন, ইন্টারন্যাশনাল অংশে আমরা প্রথমে বিভিন্ন দেশ পরিচিতি পড়তে চাই। হ্যাঁ, দেশ পরিচিতি, যেমন প্রথমে ধরো তোমরা ভারত সম্পর্কে জানো, বাংলাদেশ সম্পর্কে জানো, এশিয়া মহাদেশ সম্পর্কে জানো, এই মহাদেশগুলা লাস্টে পড়তে হয়, এগুলা প্রথমে পড়বা না। তাইলে ইন্টারন্যাশনাল অংশটাও তোমার মজাদার মনে হবে। সেইভাবে জিকে অংশটাকে পড়তে হয়। আরো আমি ফিউচারে এটা নিয়ে আরো আলোচনা করব। তো যাই হোক না কেন, জিকেটাকে আসলে যাতে করে তুমি ইজিলি না নাও, যার জন্য আজকের এই ভিডিওটা ক্রিয়েট করা। তো তোমরা যদি এই জিকে রিলেটেড আমার একটা ফ্রি গ্রুপ আছে যেটাতে প্রায় 700 জনের মতো অ্যাড হয়েছে, তো ওইটা এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে বা কমেন্টে, প্রথম কমেন্টে দেওয়া থাকবে, ফেসবুক, ইউটিউব দুইটাতে। তুমি ওইটাতে জাস্ট ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হবা। তাইলে কি হবে, আমি তোমাদের জিকের A to Z ফ্রিতেই ক্লাস নিব সামনে, তোমাদের যখন অ্যাডমিশন সিজনটা শুরু হবে তখন সুন্দর করে তোমরা আমার সাথে সাথে জিকেটা শেষ করতে পারবা। ঠিক আছে, আর তোমরা যারা আমাদের ব্যাচে ভর্তি হতে যাচ্ছ তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো এই নাম্বারে 018 6354 6029। তো এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে আমি তোমাদেরকে রিপ্লাই করব। তো আমাদের সেকেন্ড টাইম ব্যাচ যেটা এখন চলমান আছে, ওইটাতে 6টা লেকচার হয়ে গেছে, ওই লেকচারগুলো রেকর্ডেড তুমি পাবা এবং ওইটার সাথে লাইভ ক্লাস এবং এক্সাম ব্যাচ সবকিছু, যেহেতু এটার কম্বাইন ব্যাচ, ফি 2000 টাকা তুমি দিয়ে এখন ভর্তি হয়ে আগে যে 6টা ক্লাস হয়ে গেছে, 6টা লেকচার, সেগুলো তুমি রেকর্ডেড করতে পারো, আর বাকিগুলো তো তুমি লাইভে পাবা। আর আপকামিং ব্যাচে এটাতে ভর্তি হলেও ফ্রি অ্যাক্সেস তুমি পাবা। ঠিক আছে, অথবা তোমার কাজ হবে এই নাম্বারে 2000 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা নক দেওয়া, তাইলে আমরা তোমাকে আমাদের ওয়েবসাইট অ্যাক্সেস, আমাদের যেখানে লাইভ ক্লাস হয় সেগুলোর অ্যাক্সেস দিয়ে দিব। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবা, সেভ করে রাখতে পারো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।